আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিশানে আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব পোস্টার এই কবিতাটা নিয়ে। আপনাদের বাংলা প্রথম পত্রে যে কবিতাগুলো রয়েছে, আগে বেশ কিছু কবিতা কিন্তু আমরা আপলোড দিয়ে ফেলেছি। আপনারা প্লেলিস্টটা একটু ভিজিট করে আসলে সেখানে পেয়ে যাবেন। সো পোস্টার কবিতা খুব বেশি বড় নয়। তো এটাতে হয়তোবা খুব বেশি সময় লাগবে না। আপনি একটু ধৈর্য ধরে এটা শুনবেন। এটা লিখেছেন আবুল হোসেন। আর আবুল হোসেন সম্পর্কে কিছু কবি পরিচিতি দেখেন এখানে দেওয়া রয়েছে। আমি বারবার বলেছি এগুলো পড়ে আমি আসলে সময়টাকে করতে চাই না। কারণ এখান থেকে কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে এটা আমি বহুবার বলে দিয়েছি বিভিন্ন ভিডিওতে। সো আশা করি বহুবার না হইলেও কয়েকবার তো বলছি অন্তত। সো আপনার সেটা অনুযায়ী এখানে পড়ে নেবেন। আর তারপর আমি একটু দাগিয়ে দিলাম। আরেকবার বলে দিচ্ছি যান। সেটা কি? নাম পড়বেন, তার হচ্ছে জন্মস্থান, জন্মসাল, তার মানে পড়াশোনার কোন স্কুলে বা প্রতিষ্ঠানে করেছেন সেইটা, তার লেখনীগুলো কি আছে, তার জীবনের প্রাপ্তিগুলো কি আছে এবং আ তার যে মানে মৃত্যুর কাল বা মৃত্যুর যে সময় সেটি এবং স্থান। এই কিছুটা যদি আপনি একটু মনে রাখতে পারেন তাহলেই হবে। প্রাপ্তি বলতেই কিন্তু পুরস্কার থেকে শুরু করে সবকিছুই বোঝাচ্ছি, হ্যাঁ? সো আর কথা না বাড়াই আমরা চলে আসি নিচে কবিতাতে। কবিতা কিন্তু খুবই ছোট। সো আমি শুরু থেকে একটু পড়ছি, হ্যাঁ? কবিতার নামটা একটু মনে রাখবেন, পোস্টার। ওকে। মানে পোস্টার এখানে এরকমটা হইতে পারে যেটা মানুষকে পোস্টারগুলো কেন লাগানো হয় বলেন তো? মানুষকে কোনো একটা তথ্য দেওয়ার জন্য, তাই না? ইনফরমেশন যদি আমরা কারো কাছে এক্সপ্রেস করতে চাই তখন আমরা কি পোস্টারের মাধ্যমে এটা দিয়ে থাকি। দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। দেখেছেন তো এরকম। সো সেই হিসেবে আমরা ধরে নিব যে এখানে একটা গভীর তথ্য তিনি চাচ্ছেন আমাদের সবার মাঝে তুলে ধরতে। তার জন্য নাম দিয়েছেন পোস্টার। এবার দেখুন, জেনেছি সত্য বহুদিন মনে, মনে, মুক্তির পথ মিশে গেছে জনগণে। জেনেছি সত্য। সত্য বলতে এখানে একটা অভিজ্ঞতালব্ধ বিশ্বাস, একটা অভিজ্ঞতালব্ধ আ জ্ঞান বা উপায় যেটা তিনি জেনেছেন বহুদিন মনে, মনে সেটা দিয়ে বোঝাচ্ছেন তিনি এটা অভিজ্ঞতা থেকে তিনি জেনেছেন। এখন সেই সত্যটা কি? সেই বিশ্বাসটা কি আসলে? মুক্তির পথ মিশে গেছে জনগণে। সেটা হচ্ছে মুক্তির পথ। যে আমাদের জনগণ বলতে এখানে মেহনতি শ্রমজীবী মানুষ যারা আছেন, তাদের কথা বলা হচ্ছে। যারা রুট লেভেলে কাজ করেন, পরিশ্রম করে দিন যাপন করেন, তাদের কথা বলা হচ্ছে। তো পরোক্ষভাবে দেখতে গেলে তারা বিভিন্নভাবে কিন্তু একটা পরাধীনতার শিকার। ধনী শ্রেণী বা তাদের উপরের যারা শ্রেণী বসবাস করে তাদের মাধ্যমে কিন্তু একটা কি পরাধীন অবস্থায় কিন্তু তারা থাকে। সো সেই পরাধীনতা থেকে মুক্তির পথ বা মুক্তি লাভের যে একটা উপায় আছে, সেই উপায়টা কোথায় আছে বলেন তো? ওই পরাধীন ওই জনগণের মধ্যেই ওটা লুকানো আছে। ওই যারা এখানে পরাধীনতার শৃঙ্খলে বাঁধা, তারাই কিন্তু পারে আবার সেই পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে নিজেদেরকে মুক্তির পথ দেখাতে, নিজেদেরকে স্বাধীন করতে। সো এখানে কবি সেই কথাটাই বলেছেন, সেই বিশ্বাসটা তার আছে, সেই উপায়টা তিনি জানেন, যেটা তিনি বহুদিন ধরে মনের মধ্যে রেখেছেন যে মুক্তি যদি হয় তাহলে সেটা কাদের মাধ্যমে হবে? সেই জনগণের মাধ্যমেই সম্পন্ন হবে। ওকে? এরপরের লাইনটাতে একটু যাই। যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত সৃষ্টির সৃষ্টির মাঝে নিয়োজিত দিনরাত। এখানে দেখেন রুক্ষ হাত। এই রুক্ষ হাত বলতে কি বোঝাচ্ছে? শ্রমজীবী মানুষের হাত আপনি কখনোই যারা রুট লেভেলে কাজ করে, খুবই পরিশ্রমের কাজ করে, ইট ভাঙে বা এই যে ইট-ভাটায় কাজ করে, কৃষি কাজ করে কৃষক অথবা আ ধরবেন যে মাটি কাটার কাজ করে, উনাদের হাত আপনি একটু দেখবেন। আমি এটা উদাহরণস্বরূপ বলছি। হাতের ভিতরে কখনো সজীবতা থাকে না। যেন মনে হয় যে কাটা, ছেঁড়া, ফেটে গেছে, রক্তাক্ত একটা অবস্থা। তো সেই হাতটাকে আপনি কিভাবে কি বলে আখ্যা দিবেন? সেটাকে তো রুক্ষই বলা যায়। সো কবি এখানে সেই হাতটাকে বুঝাচ্ছে এবং এটার মাধ্যমে তিনি এই মেহনতি মানুষের যে মানে কঠোর পরিশ্রমের যে একটা ব্যাপার, সেটাকে তিনি এখানে তুলে ধরেছেন রুক্ষ হাত এই কথাটা ব্যবহার করে। ওকে? সো যেখানে লক্ষ লোকের রুক্ষ হাত, যেখানে বহু মানুষ, শ্রমজীবী মানুষের এই রুক্ষ নির্জীব হাত সৃষ্টির মাঝে নিয়োজিত দিনরাত। সৃষ্টি বলতে এখানে আমাদের সকলের কথাই বলা হচ্ছে। আমাদের মধ্যে এটা নিয়োজিত থাকা মানে কি? আ এই কাজটা করতে থাকা। ঠিক আছে? বা সেটার দায়িত্বপ্রাপ্ত হয়ে থাকা। দিনরাত, তারা দিনরাত বলতে মানে তাদের জীবনের বা তাদের দিনের বেশিরভাগ সময় তারা শ্রম দিয়েই কিন্তু সময়গুলো পার করে থাকেন। তো এইখানে একটা ব্যাপার আছে। ধরেন যদি উদাহরণস্বরূপ আমি বলি, যারা কৃষিকাজ করছেন, তারা কৃষক হিসেবে কাজ করছেন বলেই চাল কিন্তু আমরা পাচ্ছি। দেন আমরা কি? সেটা দিয়ে আমাদের দৈনন্দিন জীবনের যে খাওয়ার ব্যাপার, সেটা আমরা খাদ্যর যে ব্যাপার, সেটা আমরা পূরণ করছি। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে আমাদেরকে এটা দিচ্ছেন। সো তারা কিন্তু আমাদের জন্যই ওখানে নিয়োজিত, তাই না? তো তারা এই সৃষ্টির জন্য সেখানে কিন্তু তাদের নিজস্ব যেই শ্রম তারা দিচ্ছেন, পরিশ্রম করছেন, কাজের ক্ষেত্র সেগুলোতে তারা নিয়োজিত আছেন এবং সেটা কিন্তু তারা প্রত্যেকদিন আছেন নিয়োজিত এবং তারা নিয়মিতভাবে সেই কাজটা করেন। সেটাকে আমরা আ তাদের জীবনের একটা কি বলবো অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিতে পারি। আশা করি এই ২ লাইনও আপনারা বুঝতে পেরেছেন। যেখানে মানুষ দৈনন্দিন কাজে প্রাণপাত করে দুঃস্বপ্নের মাঝে,
এইটা একটু বলি। যেখানে মানুষ বলতে ওই একই কথা, তাদের কর্মক্ষেত্রে তাদের কর্মকে ভালোবেসে শ্রম দিতে, দিতে সেখানে দৈনন্দিন কাজের ভেতরে তাদের যে দৈনন্দিন জীবন আচরণ যেগুলো রয়েছে, পরিশ্রম করার ব্যাপার রয়েছে সেটার ভেতরে প্রাণপাত করে দুঃস্বপ্নের মাঝে। প্রাণপাত বলতে আমরা বুঝবো প্রাণ দিয়ে দেওয়া না, জীবন অতিবাহিত করা। তারা জীবন অতিবাহিত করে দুঃস্বপ্নের মাঝে। যাদের জীবনে এত দুঃখ কষ্ট, এত মানে পরিশ্রম, তারা কিভাবে স্বপ্ন দেখতে পারে? আপনি একটু চিন্তা করেন। এখানে সেই কথাটাই কবি একটু এইভাবে বলেছেন যে তারা এত পরিশ্রম করে কিন্তু তাদের জীবনে খুব একটা যে সুখ শান্তির দেখা আছে, দেখা মেলে এরকমটা নয়। উপরন্তু অন্যদের শোষণ, নিপীড়ন, নির্যাতন তো রয়েছে। তো তারা স্বপ্ন দেখতে পারে না। তো সেই জন্য কবি এখানে বলেছেন যে তারা দৈনন্দিন তাদের জীবনের যে পরিশ্রম কাজগুলো রয়েছে সেগুলোর ভেতরে তারা দিন যাপন করে, তাদের জীবন অতিবাহিত করে দুঃস্বপ্নের মাঝে। তারা স্বপ্ন দেখতে পারে না। কোনো স্বপ্নই তাদের থাকে না। যদিও দেখে সেটা ধূলিসাৎ হয়ে যায়। তারপরের ২ লাইনে যাই। মাটিতে শিকড় গেড়ে যারা বেঁচে আছে আধমরা হয়ে পাষাণের রসে বাঁচে। মাটিতে শিকড় গেড়ে এইটুক বলতে বোঝাচ্ছে যে জন্মভূমিকে ভালোবেসে, নিজ দেশকে ভালোবেসে, নিজ দেশের আ আলো বাতাস সমস্ত কিছু এই পরিবেশটাকে ভালোবেসে যারা বেঁচে আছে, দেশের জন্য কাজ করে যাচ্ছে, নিজেদের মানে চাহিদা মেটাচ্ছে এবং তারা তারা এই দেশটাকে ভুলে থাকছে না। হ্যাঁ? তো তাদেরকে আমরা বলতে পারি কি? শিকড় গেড়ে থাকছে তারা। এক কথায় যারা কি? দেশপ্রেমিক। ঠিক আছে? সো ওই মেহনতি মানুষগুলো কিন্তু অনেক বেশি দেশপ্রেমিক। একজন আ এসি রুমে বসে আছে একজন, তার থেকে ওই মেহনতি মানুষটা অনেক বেশি দেশপ্রেমিক। তো এখানে কবি কিন্তু সেইটাকেই আমাদেরকে উপলব্ধি করতে বলছেন, আমাদেরকে সুন্দর করে তুলে ধরেছেন আমাদের কাছে। তারপরের লাইনে কি বলছে দেখেন? আধমরা হয়ে পাষাণের রসে বাঁচে। তারা আধমরা। কবি এখানে বলছেন তাদের আপনি একদম জীবন্ত বলতে পারবেন না। প্রায় মৃতপ্রায় অবস্থা তাদের। তারা এত কষ্টের মধ্যে দিন যাপন করে এবং আধমরা হয়ে পাষাণের রসে বাঁচে। পাষাণ মানে কি? যার দয়া মায়া কিচ্ছু নাই। ঠিক আছে? তো তার মনে কি কোনো রস থাকবে? কোনো রসবোধ থাকবে? ভালোবাসা, মায়া, মমতা, মমত্ববোধ এগুলো থাকবে? না। তাহলে পাষাণের রসে বলতে কি বোঝাচ্ছে? এক কথায় পাষাণের কোনো রস হইতে পারে না। তার মানে কি? তাদের ভেতরেও খুব একটা যে সুখ শান্তি বিরাজ করছে এরকমটা না। তারা একটা মানে মৃতপ্রায় জীবনে একটা মোটামুটি চলে যাচ্ছে দিন, এরকমভাবে তারা বেঁচে আছে। ঠিক আছে? তারপরে দেখেন, সেই জনতার দীপ্ত মিছিল ধরে নবযুগ আসে রক্তদিনের ভোরে। তো এখানে এটার একটা ব্যাখ্যা নিচে দিয়েছে। এটা একটু আমি বলি, তারপরে আমি বলছি। আ এখানে দেখেন ওরা ভুল করেছে। এখানে ডোরে দিয়ে ফেলেছে। এখানে হবে ভোরে। ওকে? সো এই জায়গাতে দেখছি দেখেন, খেটে খাওয়া মানুষ জনতা নিজেদের ভাগ্যকে নিজেদের হাতে বদলানোর জন্য একদিন সোচ্চার হয়ে ওঠে, বিক্ষুব্ধ হয়ে ওঠে, রাজপথে নেমে আসে, মিছিল করে। এভাবে এক বৈপ্লবিক অবস্থা সৃষ্টি যখন করে, তখনই নতুন যুগের সৃষ্টি হয়, সকল অত্যাচার নির্যাতন দূর হয়ে যায়। তাহলে এখানে বোঝাচ্ছে কি সেই জনতার দীপ্ত মিছিল, দীপ্ত বলতে কি উজ্জ্বল, মানে অ্যাক্টিভ একটা ব্যাপার বোঝাচ্ছে। তাদের ভিতরে প্রাণ চঞ্চলতা বিরাজ করে। তাদের মানে পুরো উদ্যমী একটা ভাব থাকে তাদের। সেই অবস্থা নিয়ে, মনের সেই জোরটা নিয়ে তারা যখন মিছিল করে বা সামনে প্রতিবাদী হয়ে উঠে আসে, সংগ্রাম করতে শুরু করে, নবযুগ, নতুন যুগ তখনই কিন্তু আসে রক্তদিনের ভোরে। সেটা বহু পরিশ্রম, বহু সংগ্রামের মাধ্যমে সেটা কিন্তু সামনে এসে ধরা দেয়। এটা বুঝিয়েছে। তো দেখেন ওই মানুষজন, ওই পরিশ্রমী মানুষজনের মাধ্যমেই কিন্তু প্রায় সবটাই আমাদের আ মানে দৈনন্দিন জীবনের সাথে তারা ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটা কিন্তু কবি এখানে বোঝানোর চেষ্টা করেছেন। তো এই কবিতা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আশা করি আমি উত্তর দিব সেখান থেকে ইনশাআল্লাহ। আর এতটুকুই আজকে। আর কথা না বাড়াই। সবাই ভালো থাকবেন। আর নিচে যেগুলো শব্দার্থ টিকা দেওয়া রয়েছে, এগুলো একটু পড়ে নিবেন। তাহলে আপনারা বুঝতে একটু সুবিধা হবে আরেকটু হয়তোবা। সো সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।